মিডিয়ার সত্যিকারের খবর দেখানো দম থাকে তো আসুক শিবধামে। বান্দা বিশ্বাস কোনটা? মিডিয়ার সত্যিকারের খবর দেখানো দম থাকে তো আসুক শিবধামে। বান্দা বিশ্বাস কোনটা? কোটি কোটি টাকা মানুষের কাছ থেকে নিচ্ছে। আমাদের কাজ হয়নি। কিসের কাজ হয়েছে? কিসের কাজ হয়েছে? আপনার কিসের কাজ হয়নি? বাড়ি করা যাবে? কি কাজ হয়েছে? কি কাজ হয়েছে? মানুষকে পুরো চিটিংবাজি করা হচ্ছে, মানুষকে পুরো চিটিংবাজি করা হচ্ছে। আপনারা কি ভোলে বাবাকে ডাকেন? কখনো ডাকেন না। কখনো ভোলে বাবা আপনাদের চাকর চাকর না। এই সব লোকদের কোনো কাজ হয়নি। আপনাদের কাজ হয়েছে? কোনো কাজ হয়নি। যাদের কাজগুলো হয়নি তাদের টাকাটা ফেরত দিন। আমার কাজ হয়নি, আমাদের ম্যাক্সিমাম জায়গায় কাজ হয়নি। পয়সা ফেরত করুন, যার কাজ হয়নি টাকা ফেরত করুন। কাজগুলো হয়নি তাদের টাকাগুলো ফেরত দিতে হবে। গুন্ডা তো আপনারা বসেছেন। গুন্ডা থামুন, 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 আপনি থামুন। বেশি কথা বলছেন। থামুন, 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 করো করো। বাদর পুষে রেখে দিয়েছে মানে বাদর। ভাই আমাদের যে কাজ হয়নি ভাই, টাকাগুলো ফেরত দিন। টাকা ফেরত দিতে পারবো। কিচ্ছু কোনো কাজই হয়নি, কাজই হয়নি। আপনার দরকার নেই, আমাদের টাকার দরকার, আমার টাকা নিয়ে চলে যাবো। না না ভিডিও দেখেন, ভিডিও দেখেন, ভিডিও দেখেন। না টাকাগুলো কি বাবা ঘর থেকে আপনাদের পকেট থেকে বার করে আপনি আস্তে কথা বলুন। আপনার অত তোর পাবে না, আস্তে কথা বলুন। আমরা আস্তে কথা বলুন। যার যার কাজ হয়নি ওদের টাকা আপনারা যার যার কাজ হয়নি টাকাটা দিন। আরে বাবা বার করেনি, বাবা বার করে টাকাটা দিতে এসেছিলেন কেন? কাজ হবে, কাজ হওয়ার জন্য, কাজ হওয়ার জন্য, কাজ হওয়ার জন্য, আমরা কাজ হওয়ার জন্য টাকাটা বার করে বাবা নিয়েছিলেন। আপনারা খাওয়া নিয়েছেন। এই সব লোকগুলো মিথ্যা কথা বলছে। যার কাজ হয়নি ওদেরকে টাকা দিতে হবে। টাকা দিতে হবে।
টাকা ফেরত করো, টাকা ফেরত করো। টাকা দিতে হবে। আমাদের পয়সা ফেরত দিন, আমরা বাবা কি করে দিয়েছে পাটায়, কি হয়েছিল ঠিক না ভাই? পুলিশকে ডাকো। এইখানে ঝামেলা হচ্ছে, ওরা পালিয়ে যাচ্ছে। কথা বলবো শিক্ষা বাবাকে ডাক, বাবাকে ডাক, শিব ঠাকুরকে ডাকো, বাবাকে ডাকো, শিব ঠাকুরকে ডাকো, শিব ঠাকুরকে ডাক ডাক। কোনো কাজ হয় না এখানে, খালি ভণ্ডামি চলছে। কিসের জন্য 4000 টাকা গেছি আমি। কোথায় গেল ওরা? যার কাজ হয় না টাকা দেন, টাকা দেন। আপনি কে? আমরা মারপিট করতে আসিনি, আমাদের টাকা ফেরত দিতে এসেছি। টাকা ফেরত দিতে এসেছেন ভুল করেছি, পয়সা ওই লোক দিয়ে 4000 ডাকুন টাকা ভণ্ডামকে ডাক, ভণ্ডাকে ডাক বাড়া। কত টাকা দিয়েছিলে তুমি? ঠিক আছে, দিদি আপনি কত টাকা দিয়েছিলেন? কোনো কাজ হয়নি আমাদের। দুর্গাপুরে আমরা চলে গেছি, 5-6 হাজার টাকা খরচা করা গেল। আপনি পয়সাটা নেই। হাজার লোক মিথ্যে কথা বলছে। আসতে পারেনি, টাকাটা তো দিয়েছে, টাকাটা দিয়েছে। চুষে দিয়েছে বাবাকে ডাকো, বাবা কোন বাবা আছে? ভণ্ড বাবাকে ডাকো, ও ভণ্ডকে ডাকো, ভণ্ডকে ডাকো। সালা ডাইরেক্ট শিবকে ডাকে, ও সালা হিন্দু ধর্মকে আমাদেরকে সব শেষ করছে। এমনি কাটবো, রেডি আছি। ভুল নয়।
ফাল্গুনি দিয়ে আসুন, আসুন। পাটা দেখো নষ্ট করে দিয়েছে। আমার ওয়াইফ ভালো করতে পারে সে ভালো করে। একদম চালাবেন না, আপনি সব গেটের বাইরে বেরো। কিছু বলেন না, তেল দিয়ে জল দিয়ে চলা পান নষ্ট করে ফেলেছে। বলছে কি সায়েন্সকে মানি না। তেল কাপড় লাগিয়ে পুরো পাটাকে নষ্ট করে ফেলেছে। হ্যাঁ, এই আমার বয়ের কাছে মা মুরুদারে আছে, এমনকি ধান থেকে মা মুরুদারে নিয়েছে। এখন কি এই গুরুদেব, এই ভণ্ড গুরুদেব মা মুরুদারে নিয়েছে বয়ের কাছে। গুরুদেবকে বলে আমরা শিব, শিবের সঙ্গে আমরা কথা বলবো। আরে ডাকো ডাকো, তোমাদের গুরুদেব কোথায়? ডাকো গুরুদেবকে, ডাকো কোথায় আছে? এখান থেকে নিয়েছে। ডাক ডাক সালা, কে পেটটা কি হয়েছে ওর? হ্যাঁ টাকা দে, টাকা দে, ফেরত কর টাকা। সব লাখ লাখ টাকা নিয়েছে মানুষ দিয়ে। ওই লাল চুড়ি করে বলে রে আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা আবার দেখাবো দমদম সেট বাগানের সেই জালিয়াতির মহাকেন্দ্র, ভূতমুক্তি কেন্দ্র বা শিবধাম নামে মানুষকে যে ঠকানো হচ্ছে, যার একের পর এক পর্দা ফাঁস করছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। আপনারা দেখছেন মানুষ সচেতন হচ্ছে, মানুষ এলাকায় পোস্টার করছে, এগুলো আপনারা সব জানেন। কিন্তু আজকে আমরা যেটা আপনাদেরকে দেখাবো, এই শিবধাম গুরু পীরানন্দম ট্রাস্টের সৌরভ কুমার দাস, তিনি তার সঙ্গে আরও 3 জন মহিলা, মাকালি মাতারা, যাকে আমরা দেখেছি টিকটকার, তিনি আছেন, মনিকা দি আছেন, মনিকা শেঠ, প্রীতি দাস, এই সব 4 জন মিলে একটা উকিলের চিঠি পাঠিয়েছে। বুঝতে পারছেন, এই সেই ইছাপুর অভয়ধামের ঠাকুর বাবার বুদ্ধিতে এইগুলো। কিন্তু আমরা খুব অবাক হয়ে গেছে, যে অ্যাডভোকেট, আমরা তার নামটা আপনাদেরকে দেখাচ্ছি না, এই অ্যাডভোকেটের যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা এখানে উনি লিখেছেন BA, LLB, LLM, MBL, MA, ব্যাকেটে ENV মানে এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, DEV, আবার MA সোসিওলজি। এবার আমরা এটা বলতে চাই যে এত বড় একজন ডিগ্রিধারী মানুষ, তিনি যদি এই ধরনের, যিনি বিজ্ঞানকে চ্যালেঞ্জ করছে, যিনি চিকিৎসা বিজ্ঞানকে চ্যালেঞ্জ করছে, তার পক্ষ নিয়ে আইনের ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের হুমকি দেন, ধমকি দেন, সেটা কি ভালো দেখায়? এত যার শিক্ষাগত যোগ্যতা, যিনি নিজে একজন মানে BA, LLB, LLM, আমরা তার কোনো ডিগ্রি নিয়ে কোনো, দেখুন এই তার যা ডিগ্রি আছে, এই ডিগ্রি নিয়ে আমরা কোনো সন্দেহ প্রকাশ করছি না, থাকতেই পারেন। কিন্তু আমরা যেটা বলতে চাইছি আপনাদেরকে, আমরা যেটা বলতে চাইছি
যে এত বড় একজন ডিগ্রিধারী অ্যাডভোকেট, সেই ডিগ্রিধারী অ্যাডভোকেট যদি যে লোকটা বলছেন আমি মা কালীকে বসিয়ে রেখেছি পাশে, শিবকে বোতলবন্দি করে রেখেছি, শিবের সাথে কথা বলেন, যে লোকটা চিকিৎসা বিজ্ঞানকে চ্যালেঞ্জ করেন, সেই লোকটাকে যদি সমর্থন করে এই ধরনের একজন অ্যাডভোকেট আমাদেরকে চিঠি দেন, এবং চিঠি শুধু নয়, লাস্টে উনি লিখেছেন আমাদের টেক দিস নোটিশ অ্যাজ এ ফাইনাল ওয়ার্নিং দিচ্ছেন। আমরা শুধু এই মহামান্য অ্যাডভোকেটকে বলতে চাই যে এইরকম অ্যাডভোকেটের নোটিশ আমাদের এই 30 বছরের সাংবাদিকতার জীবনে কয়েক হাজার পেয়েছি। আপনি এসব আমাদের ফাইনাল ওয়ার্নিং দেখিয়ে ভয় দেখাবেন না অ্যাডভোকেট সাহেব। আপনি পীরানন্দমের থেকে টাকা নিয়ে মামলা করছেন, করার অধিকার আছে, আপনি মামলা করুন। আমরা আদালতেই প্রমাণ করব যে আমাদের এই চিকিৎসা বিজ্ঞান কখনো ব্যর্থ হতে পারে না। আমরা আদালতেই প্রমাণ করব যে কখনো কেউ শিবকে বন্দি করে রেখে শিবকে তার কথা মতন চলাতে পারে না। আমরা আদালতেই প্রমাণ করব কোনো মহিলাকে মা কালী বানিয়ে তাকে দিয়ে কথা বলিয়ে তার মাধ্যমে টাকা রোজগার করতে পারে না। আমাদেরকে তো আইনের চিঠি পাঠালেন অ্যাডভোকেট সাহেব, আপনি ফাইনাল ওয়ার্নিং দিলেন, তাহলে আইনের বাইরে গিয়ে কিভাবে সুপারি কিলার নিয়োগ করে আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমারকে পা ভেঙে দেওয়া হবে, সুরেন্দ্র কুমারকে দেখে নেওয়া হবে, সুরেন্দ্র কুমারের জিপ উপড়ে নেওয়া হবে, এসব হুমকি কেন দেওয়াচ্ছেন? এটাও তাহলে আপনি দেখুন নিরপেক্ষভাবে, যদি আপনি মানে সত্যের পক্ষে আপনি দাঁড়াতে চান। আমরা আপনাদেরকে শোনাবো যে পীরানন্দম আমাদের আদর্শ তিতুমিরের সত্য খবরের মোকাবিলা করতে না পেরে, আমরা তো এটা চ্যালেঞ্জ নিয়ে বলছি, আপনাদেরকে দেখাবো যে পীরানন্দম তার ওই 4x4 ঘরের মধ্যে যেভাবে মহিলাদের ভূতে ধরেছে বলে রগড়ারগড়ি করেন, যেভাবে মহিলাদের গায়ে হাত দেন, যেভাবে মহিলাদের জামা কাপড় একেবারে, এগুলো কিন্তু আমাদের কথা নয়, পীরানন্দম নিজে ভিডিও তৈরি করে ছাড়েন, আমরা দেখাবো আপনাদেরকে। আমাদের এখানে আরও একটা প্রশ্ন আছে যে আমাদের সাইবার ক্রাইমে অভিযোগ করলে আমাদেরকে বলা হয় যে খবরের এই ব্যাপারে এই ঢেকে দিতে হবে, এই করতে হবে। পীরানন্দম যেইভাবে মানুষকে টুপি দিয়ে মানুষেরকে এইভাবে মেয়েদের রগড়ারগি করছেন, সাইবার ক্রাইম তখন কোথায়? বলবে যে সেই মহিলার অভিযোগ নেই। সেই মহিলার অভিযোগ না থাকতে পারে, তার পরিবারের অভিযোগ না থাকতে পারে, কিন্তু আমাদের দেশের আইনে আরও একটা সেকশন আছে, একটা কথা আছে, সুও মোটো স্বপ্রণোদিত। সেই মামলাগুলো কেন পুলিশ করছে না? সেই মামলাগুলো যদি পুলিশ করে তাহলে তো পীরানন্দমের এত বারবারন্ত হতে পারে না। আর পীরানন্দম, আপনাকে বলছি, আপনি বোধহয় সব ভুলে গেছেন ইতিহাসটা। মধ্যরাত অবধি কীভাবে আপনি লকআপে কান্নাকাটি করেছিলেন, আপনার নাকের মাথায় লাগানো কাজল কিভাবে চোখের জলে ভিজে গেছিল, সব ভুলে গেছেন। আপনি এখন হুমকি দেওয়াচ্ছেন। আমাদের চ্যালেঞ্জ রইল পীরানন্দম, যদি আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিংয়ের গায়ে একটা হাত পড়ে, একটা টাচ পড়ে, বুশের ঘর ভেঙে যেতে দেখেছিলেন তো তাসের ঘরের মতন, সেই রকম আপনার ওই ঢপবাজির ভূতমুক্তি কেন্দ্র ওই রকমভাবে বুশের ঘরের মতন ভেঙে চৌচির হয়ে যাবে। আপনার সঙ্গে চ্যালেঞ্জ রইল পীরানন্দম। আমরা বলছি আপনি একটা ধাপ্পাবাজ, আপনি একটা ঠকবাজ, আপনি একটা জোচ্চোর, আপনি একটা জালিয়াত। যান আপনি আদালতে গিয়ে মামলা করুন আমাদের বিরুদ্ধে। আমরা আদালতে প্রমাণ দেবো যে আপনি যা বলছেন, যা করছেন, সব জালিয়াতির নামান্তর। আজকে দেখুন পীরানন্দমের যে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে খবর বন্ধ করার জন্য, ফাইনাল ওয়ার্নিং, সেই খবরটা দেখালাম। পরের পর্বে আপনারা দেখুন যে আমরা সুরেন্দ্র সিংকে আমরা নিয়ে আসছি, কিভাবে তাকে হুমকি দেওয়া হচ্ছে, কিভাবে রোজ তাকে ভিডিও কলিংয়ে তাকে করা হচ্ছে, তাকে বলা হচ্ছে ভেঙে দেবো পা, খিস্তি করা হচ্ছে, পীরানন্দম করাচ্ছেন সব। আমরা অভিযোগ দায়ের করেছি, দেখা যাক এই যে করছেন এজেন্ট, আমরা খুব সম্ভবত তার গলার সাথে মিল পাচ্ছি, পিকু দাস নামে একজন আছেন, ঠিক আছে?
দেখি কোথায় গিয়ে দাঁড়ায়। আজকে এটা দেখুন আপনারা, আমরা পরের পর্বে দেখাচ্ছি আপনাদেরকে।